দিনটা ছিল 15ই ফেব্রুয়ারি। আমরা যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। বাড়ি থেকে আমরা যাচ্ছি আর আমার ছোট ননদ যাচ্ছে। ও হ্যাঁ, বলাই তো হয়নি কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি মহাকুম্ভ স্নানে। তবে মহাকুম্ভ স্নানে যাচ্ছি ঠিকই, কিন্তু যাব এটা একদমই ভাবতে পারিনি। কারণ আমাদের টিকিট কনফার্ম ছিল না, যাওয়ার টিকিটও কনফার্ম ছিল না, আসার টিকিটও কনফার্ম ছিল না। এখনও পর্যন্ত কিন্তু আসার টিকিট আমাদের কনফার্ম হয়নি, বাট যাওয়ার টিকিটটা কিন্তু কনফার্ম হয়েছে আজকেই সকাল সকাল যখন 8টা বাজে তখনও পর্যন্ত জানতাম যে আমাদের আর যাওয়া হবে না। কারণ এই একদম লাস্ট মোমেন্টে এসে কি করে আমরা যাব, তো যাওয়া হবে না সেটাই কনফার্ম হয়েছিল। তারপরে যখন 10টা বাজে কর্তামশাই আমার ননদকে ফোন করে বলছে, চল জামা কাপড় গুছিয়ে নে, যাবো আমরা, যা হয় দেখা যাবে, বলে জামা কাপড় গুছিয়ে নিয়ে এই আমরা বেরিয়ে পড়ছি। আমার শাশুড়ি মায়ের মনটা একটু খারাপ, কারণ আমরা চলে যাচ্ছি, মা একা হয়ে যাচ্ছে। মাকে তো নিয়ে ওখানে যেতে পারলাম না, কারণ মায়ের বয়স হয়েছে, মাকে নিয়ে যাওয়াটা একদম রিস্কের ব্যাপার হয়ে যাবে। তো সেই জন্য মাকে আর নিয়ে যাওয়া হলো না। আমি, আমার ছেলে, হাজবেন্ড, আমার ভাগনা, ননদ, এই 5 জনে আমরা যাচ্ছি। আমাদের ট্রেনের টাইমিং ছিল 1:55 AM। তো আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 9টার সময়, আর দিদিরা তো বেরিয়েছিল ওখান থেকে প্রায় 9:30 10টার সময় বেরিয়েছিল। দিদির বাড়ি থেকে কাছে হাওড়া, আমাদের বাড়ি থেকে একটু দূরে, তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছিলাম। যাই হোক, দেখা হয়ে গেছে। এখনও আমরা কিন্তু প্রচণ্ড খুশি, যাবার একটা আলাদাই এক্সাইটমেন্ট চলছিল মনের মধ্যে। যেহেতু 1:55-তে ট্রেন, তো আমরা ভাবলাম যে ডিনারটা এখানেই বসে করে নিই, রাত্রে সবাই ঘুমাবে ট্রেনের মধ্যে, কাউকে আর ডিস্টার্ব করবো না, এইভাবে খেয়ে নিলাম। দিদি রুটি নিয়ে এসেছে, আর এখানে রয়েছে এই যে লুচি, আর এখানে আলুর দম রয়েছে, আর এখানেও রয়েছে আলুর দম, এতেও রয়েছে আলুর দম। অনেক কিছু করে নিয়ে এসেছে, আমি করতে পারিনি কিছু, দিদি সব করে নিয়ে এসেছে, অনেক কষ্ট করে আমাদের জন্য খাবার টাবার করে নিয়ে এসেছে। ব্যাস, এইখান থেকেই আমাদের বড় বড় ধাক্কা খাওয়া স্টার্ট হয়ে গেল। আর কেন হলো আপনারাই দেখুন। আমাদের ট্রেনের টাইমিং ছিল কটা ছিল 12টায় টাইমিং ছিল। এখন বাজে হচ্ছে 1:30 বাজে, এখন আমাদের ট্রেন দেয়নি। জানি না কখন ট্রেন দেবে, যেতে পারবো তো জানি। আমাদের যাত্রা শুভ হোক। সারা রাত আমরা প্ল্যাটফর্মে কাটিয়েছি। প্ল্যাটফর্মে কাটাবার পরে আমাদের ট্রেন ফাইনালি দিয়েছে, আর এখন ঘড়ির কাঁটায় বাজে 4:10 AM। মনের মধ্যে একটু টেনশন তো চলছিলই যে ট্রেনটা না ক্যান্সেল হয়ে যায়, আমাদের যাওয়া হবে তো, এই টেনশন খুব মাথার মধ্যে চলছিল। ফাইনালি ট্রেনটা দিয়েছে, ট্রেনটা পেয়ে খুব খুশি হয়ে গেছি। আর আমাদের ট্রেনটা ছিল 3rd AC, আমাদের সিট বুকিং ছিল 3rd AC-তে। তো ট্রেনে যখন উঠে পড়েছি তখন বেশ ভালো লাগছিল, তখনও খুব খুশি ছিলাম। চলো, গুড মর্নিং দিদি, গুড মর্নিং বলো। গুড মর্নিং। অবস্থা টাইট কি রে, কাল 4:10 ট্রেন ছেড়েছে, ট্রেন তবু রাত্রিবেলা ভালো টেনেছে, এখন ডিগ 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 করে যাচ্ছে। কতবার স্টেশনে থামছে, কোনো জায়গায় অটোমেটিক থেমে যাচ্ছে। তখন রাত্রি হয়ে যায় না, রাত্রি হয়ে যায় একদিকে ভালো। হ্যাঁ, স্নানটাই বড় কথা, স্নানটা করলেই হয়ে যায়। চা আসছে না, চা খাবো, মাথায় যন্ত্রণা করছে। না না, এসিতে ওঠে, 3rd AC-তে ওঠে, ট্রেন লেট করেছে না, ওই স্পেশাল ট্রেনের তো ট্রেন লেট করেছে না, স্টেশন দাঁড়ানো স্টেশনে দাঁড় করেছে। এটা এগুলো দাঁড়াবার নয়, এই আসানসোলের পরে ডাইরেক্ট দাঁড়া বলছে ধানবাদ, কি ধানবাদ মাঝেও দাঁড় করাচ্ছে সবকটায়। সেটাই তো, না ট্রেন পাস করছে তো, লেট করেছে, সিগন্যাল দিচ্ছে, পাস করাচ্ছে। বাবা ফাইনালি চায়ের দেখা পেয়েছি, তাও এটা চা না জল বুঝতে পারছি না। হ্যাঁ গো দিদি, এটা চা না জল, যেটা পেয়েছে সেটাই ভক্তি করে খেয়ে ভালো। হ্যাঁ সেটাই তো ভাবছি। একটা চাওয়ালা উঠেছে ট্রেনের মধ্যে, সবাই যেন ঝাঁপিয়ে পড়েছে, আর আমরাও ঝাঁপিয়ে পড়েছি। যাই হোক, এই বিস্কিট দিয়ে আমরা এখন চাটা খাবো। আমরা প্রচুর পরিমাণে ড্রাই ফুড, স্ন্যাক্স এগুলো সব নিয়ে এসেছিলাম, আর এগুলো কিন্তু অবশ্যই নিয়ে যাওয়াটা দরকার ট্রাভেলে। আমাদের সিট কিন্তু এখানে নয়, আমাদের মানে আমার ছেলের কর্তামশাই সিট কিন্তু আলাদা পড়েছে, আর দিদির ছেলের সিট কিন্তু আলাদা পড়েছে। যেহেতু ওয়েটিং লিস্টে ছিল আমাদের সিটগুলো, মানে যেখানে যা ফাঁকা পেয়েছে সেখানে সিটগুলো দিয়ে দিয়েছে এরকম ভাবে। তবে কাটা ছিল কিন্তু একসঙ্গেই, বাট সিট পড়েছে এরকম আলাদা আলাদা। তো আমাদের ওখানে ফুল প্যাকড আপ, মানে সব সিটেই লোক আছে, আর এক্সচেঞ্জ করবার মতনও পজিশন নেই, সব ফ্যামিলি। আর দিদির এখানে দেখলাম পুরো ফাঁকা, কেউ আসেনি। আর ওখানে পাশে যিনি শুয়ে আছেন, ওনার সিট ওটা নয়, উনি ফাঁকা বলে এসে শুয়েছেন। তো ওই জন্য আমরা এখানে এসে আড্ডা দিচ্ছিলাম। দিবাকরকে বললাম, যা আমার চার্জারটা নিয়ে আয়, এখানেই বসে আমরা লাঞ্চটা করে নেবো, ফাঁকা যেহেতু আছে। তো তখনও আমরা ভীষণ খুশি, বাট এরপরে যেটা হবে আমরা স্বপ্নেও ভাবতে পারিনি এইরকম হবে। দেখেছিলাম টিভিতে, ভিডিওতে দেখেছিলাম, বাট ভাবতে পারিনি
যে এরকম হবে। আমরা তো ফাঁকা পেয়ে, আমি যেহেতু কমেডি ভিডিও শ্যুট করি, আমার ফেসবুক আইডি হচ্ছে মৌ মান্না, ওখানে আমি দিই কমেডি ভিডিও। আর মান্না আমার ইউটিউব চ্যানেল আরেকটা রয়েছে, সেখানেও দিই আমি কমেডি ভিডিও। তার জন্য কিন্তু কমেডি ভিডিও পর্যন্ত আমি শ্যুট করেছি, তখনও পর্যন্ত ফাঁকা ছিল, এখনও ফাঁকা। আমার মানে ভীষণ আমরা হ্যাপি ছিলাম, খুব আরাম করে যাচ্ছিলাম। বাট এরপরে যেটা হয়েছে সেটা আমরা কেউই আশা করিনি, বা আমাদের মানে স্বপ্নের বাইরে এরকম একটা জগতে আমরা পৌঁছে গেছি। সে যে কী অবস্থা, কী পজিশন, কী জিনিস আমাদের মধ্যে দিয়ে গেছে, কি বলবো। হ্যাঁ, যারা ফেসবুক থেকে আমাকে দেখছেন তাদের উদ্দেশ্যে আমার কয়েকটা কথা বলার আছে। যারা সিটে এসে বসেছিলেন তাদেরকে হয়তো দু একটা কথা আমাকে বলতে শুনেছেন, তো ওটা নিয়ে অনেক রকমভাবে কমেন্ট এসেছে, বেশি নয় 2-3টা কমেন্ট আমি পেয়েছি। সেই কমেন্টের রিপ্লাইটা আমি এখানেই দিতে চাই। দেখুন, আপনাদের একটা কথা বলি, আমরা আরাম করে যাব বলে আমরা সবসময় থার্ড এসি টিকিট কাটি, যাতে আমরা একটু ভালোভাবে সুস্থভাবে যেতে পারি। বাট ঠিক আছে, সবাই যাচ্ছে ওখানে, এখন এত প্রবলেমের সময়, তো সবাই থার্ড এসিতে উঠে পড়ছে। যারা জেনারেল বা টিকিট কেটেছে থার্ড এসিতে উঠে পড়েছে, খুব ভালো কথা। আমাদের সামনেই দাদাভাই, ওনার ছেলে আর ওনার ওয়াইফ ছিলেন, একটা ফ্যামিলি ছিল, ভীষণ ভালো, ওনারাও ভীষণ কোঅপারেট করেছেন সবার সঙ্গে, আমরাও করেছি সবার সঙ্গে। দেখুন, এবার আপনাদের একটা কথা বলি, আমরা শুয়ে বসে কাটিয়ে আমরা যাব বলে টিকিট কেটেছিলাম, কিন্তু ওনারা উঠে পড়েছেন, ওনাদের আমরা বসতে জায়গা দিয়েছি, ওনারা নিচে বসেছেন, কিছু মানুষ আমাদের সিটে বসেছেন, মানে একটা সিটে 5 জন করে আমরা বসে আছি, বুঝতে পারছেন। এবারে সেখানে যদি আমরা পা মেলার জায়গা পাচ্ছি না, ওনারা কি করছেন, ওনারা আমাদের বসে আছি তার পিছন থেকে পা গলিয়ে দিচ্ছেন, পা মিলে বসবেন ওনারা। সেখানে তো আমাদের বলতেই হবে, আমরা চুপ থাকতে পারি বলুন তো? আমরা শুতে পাচ্ছি না, ঠিক আছে, আমরা এক জায়গায় জড়ো হয়ে বসেছি, বাট আমাদের বসার জায়গাটুকুন তো দিতে হবে নাকি? আমরা টিকিট কেটেছি, আমরা দাঁড়িয়ে যাব, নিচে বসে যাব, ওনাদের জায়গা দিয়ে দেবো? এত ভালো মানুষ তো এখনকার দিনে পাওয়া যায় না। বাট আমি অত ভালো মানুষ নই যে আমার সিটে আমি ওনাদেরকে বসতে দেবো, আমি নিচে বসবো। আমার ছেলেকে দেখুন, আমার ছেলে বসে আছে, আর ওপরের দিকে মানে ওনাদের এতটাই আরাম দরকার যে ওনারা ওপরে, একটা বাচ্চা ছেলে নিচে বসে আছে, ওপর থেকে পাটা রেখে দিয়েছেন ওইভাবে, যে বাচ্চাটা বসে আছে তার পায়ে ধুলোগুলো পড়ছে, মানে ভগবানের কি আশীর্বাদ নেব, তার আগে তো ওনারাই আশীর্বাদ দিয়ে দিচ্ছেন। তারপর ওপর থেকে নানান রকম জিনিস খেতে যাচ্ছে, আমাদের গায়ে ফেলতে যাচ্ছে। ওনাদের বারণ করছি, দিদিভাই আপনারা একটুখানি পিছন দিকে সরে গিয়ে খান, আমাদের গায়ে পড়ছে। মানে এনাদের সঙ্গে আপনি কিছু বুঝিয়েও বলতে পারবেন না, এনারা বোঝার মতন এনাদের শক্তিই নেই, মানে এনারা একটু বুঝবে বলবো, কিছুই ওনারা বোঝে না। তবে হ্যাঁ, কিছু ভালো মানুষও এনাদের মধ্যে আছেন, যারা এডুকেটেড পার্সন, তারা বুঝছেন ব্যাপারটা, আর যারা আনএডুকেটেড পার্সন তারা তো মানে কি বলবো, আলাদাই লেভেল। যাই হোক, আমরা অনেক কষ্ট করে গেছি, এই যাত্রাটা সম্পন্ন করেছে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর যারা কমেন্ট করছেন অনেক রকমের, অনেক ধরনের, তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিওটা ভালো করে দেখুন, বুঝুন, তারপরে আমাকে কমেন্ট করবেন। শেষের দিকে কাছাকাছি যখন আমরা প্রয়াগরাজের কাছাকাছি পৌঁছে গেছি, তখন তো একটা আলাদাই লেভেলের ভিড় ছিল। আমি তো পুরো কেঁদে ফেলেছিলাম আমার ছেলের জন্য, কারণ আমার ছেলে এত ভয় পেয়ে গেছিলো আর জড়সড়ো হয়ে বসেছিল, ওকে দেখে আমার বেশি কষ্ট হচ্ছে। সেই দুপুরের পর থেকে টানা বসে আছি, পা মিলতে পারছি না, পা মানে একটুখানি যে হেঁটে টয়লেটে যাব সেটাও যেতে পারছি না, অবস্থা আমাদের খুব খারাপ, কারণ টয়লেটে যাওয়ার পজিশনও আমাদের ছিল না, সব জায়গায় পুরো বসে প্যাকটাপ। যাই হোক, যখন কাছাকাছি পৌঁছে গেলাম, যখন গঙ্গা মায়ের দর্শন পেলাম, তখন যেন আলাদাই একটা মনে শান্তি চলে এলো, তখন আর কষ্টটা কষ্ট বলে মনে হলো না। এই যে আমরা প্রয়াগরাজে নেমে গেছি, আমরা পৌঁছে গেছি ফাইনালি, বাট এখানের পরিস্থিতি খুবই খারাপ। এখানে প্রশাসন ব্যবস্থা কিন্তু ভীষণ ভালো, কিন্তু ক্র্যাশ হয়ে গেছে সব। 43 বাজছে, সবে ট্রেন থেকে নামলাম, কিন্তু নামার পরিস্থিতিও খুব খারাপ, আর দেখছি যে ওঠার পরিস্থিতিও তার থেকে বেশি খারাপ। মানে যেমন কষ্ট করে আমরা এসেছি, এবার বুঝতে পারছি না কীভাবে আমরা বাড়ি ফিরব, কারণ রিজার্ভেশন হলেও মানে এত ভিড়, ঠেলে ঠুলে সব ঢুকছে, কী বলবো, ওঠাটাও খুব মুশকিল হবে, এটা বুঝতে পেরে গেছি। কোনোদিন এত ভয় লাগেনি ঘুরতে এসে, বাট এবারে ভয়েতে এরম হচ্ছে। ॐ नमो गङ्गायै विश्वरूपिणी नारायणी नमो नमः। महाकुंभ है, 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 महाकुंभ
है महाकुंभ है महाकुंभ है कण कण शिव शिव शंभु शंभु है महाकुंभ है महाकुंभ है महाकुंभ है महाकुंभ है धाम त्रिवेणी शंभु शंभु है महाकुंभ 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 है আমরা প্রয়াগরাজ স্টেশন থেকে বেরিয়েছিলাম, বেরিয়ে ওখান থেকে প্রায় 10 কিলোমিটার হাঁটা পথ। তো 10 কিলোমিটার হাঁটা আমাদের পক্ষে সম্ভব ছিল না, তো আমরা এখান থেকে 3টে বাইক করে নিয়েছিলাম। একটা বাইকে একজন ছিল আর দুটো বাইকে দুজন দুজন করে বসেছিলাম। তো আমরা 3টে বাইক নিয়ে সোজা চলে গেছিলাম মহাকুম্ভের কাছাকাছি। বাট মহাকুম্ভে নয়, কিন্তু ওখান থেকে প্রায় 3 কিলোমিটার আগে কিন্তু বাইক আমাদের নামিয়ে দেবে, কারণ ওইখান থেকে কিন্তু পুরোপুরি ভেহিকল স্টপ, মানে আর কোনো ভেহিকলসের এন্ট্রি নেই। এবার তোমাকে হাঁটতেই হবে, সে যেমনভাবেই তুমি যাও তোমাকে হাঁটতেই হবে। তবে কিন্তু এই রাত্রিবেলা, মানে রাত্রিবেলা নয়, ভোরের দিকে বাইক কিন্তু আমাদের খুব কম টাকা নিয়েছে, আমাদের পার হেড মাথা পিছু 100 টাকা করে নিয়েছে। অন্য সময় অন্য বাইকেরা বলছিল, কেউ বলছিল 300 টাকা, কেউ বলছিল 250 টাকা, কেউ বলছিল 200 টাকা, আমরা কিন্তু 100 টাকায় পেয়ে গেছিলাম, খুব ভাগ্যের সহিত পেয়ে গিয়েছিলাম। আমরা যাচ্ছি এখন সঙ্গমের দিকে, আর এখানে এসে ভিড়টা দেখে আমার তো বুক ধুক 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 করছে। আর আমার ছেলে কিছুতেই এই ভিড় ঠেলবে না, ও যাবেই না, ও তো ভয় পাচ্ছে। আর কি করবো, এত দূর থেকে এসেছি, স্নান না করলে হয়? আমারও ভীষণ ভয় লাগছে পদপিষ্ট হয়ে, মানে আর কি বলবো, বললাম না, ইউটিউবে বলা যাবে না, সেই জন্য আমি বললাম না। তো ওই ভয়টাই খুব লাগছিল, কারণ পা বাড়াবার জায়গা ছিল না। আর আমরা গিয়েছিলাম অজান্তেই কিন্তু সোমবার, ওই দিন ছিল মহাদেবের বার। আর এখানে দিবাকর কিনছে ড্রাম, আর এই ড্রামগুলোর দাম শুনলে ওরে বাবা, এক একটা ড্রাম 300 টাকা, 250 টাকা, কেউ নিচ্ছে 160 টাকা, ছোটো ছোটো ড্রামগুলো 160 টাকা, যে যেমন পাচ্ছে সে সেরকমই নিচ্ছে। আর সবাই চেষ্টা করছিল যে ব্রহ্ম স্নানটা করার জন্য, ভোরের দিকে ব্রহ্ম স্নানটা 4টে থেকে 7টার মধ্যে নাকি ব্রহ্ম স্নান, তো ওইটাই করার সবাই চেষ্টা করছিল, সেই জন্য আরও বেশি ভিড় হয়ে গিয়েছিল। যাই হোক, অনেক কষ্ট করে আমরা এগোচ্ছি, আর প্রচণ্ড পরিমাণে ভিড়। আমরাও চেষ্টা করব সঙ্গমে গিয়ে স্নান করার। তো আমরা জিজ্ঞাসা করলাম একজনকে যে সঙ্গমটা কোন দিকে, উনি বললেন যে, উনি আমাদের সাজেস্ট করলেন যে সঙ্গমের দিকে একদম খবরদার ভুল করেও যাবেন না, কারণ সঙ্গমের দিকে গেলে কিন্তু আপনাদের বিপদ রয়েছে, কারণ ওখানে প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে। আপনারা চলে যান, গঙ্গাতে স্নান করলেই হবে। তো আপনারা গঙ্গা স্নান করে নিন। তো ভাবলাম যে এত দূর থেকে এসেছি, সঙ্গমে স্নান করব না, মনটা কেমন কেমন হচ্ছিল, মনটা মানলো না। আমরা মানে চলতে শুরু করলাম সঙ্গমের দিকে, প্রচণ্ড পরিমাণে ভিড়, প্রচুর ভিড়, তবুও আমরা চলতে শুরু করলাম মহাদেবের নাম নিয়ে সঙ্গমের দিকে। कण कण शिव शिव शंभु शंभु है महाकुंभ है धाम त्रिवेणी शंभु शंभु है महाकुंभ है शिव शिव शंभु शंभु है शंभु शंभु है शंभु शंभु है धाम त्रिवेणी शंभु शंभु है शंभु शंभु है महाकुंभ 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 है संचालित जो स्वयं ही होता ये वो यंत्र है देवगणों का इस धरती को देव मंत्र है चिट्ठी है ना तार है मेला ये अपार है पुण्य का परिणाम है मोक्ष का ये द्वार है शिव शिव शंभु शंभु है 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 महाकुंभ 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 है संत अखाड़े साधु जोगी और तपस्वी एक साथ सब लगा रहे संगम में डुबकी बाबा जोगी बांट रहे जन मन को शुद्धि एक जगह आ बैठी है भक्ति और शक्ति कण कण शिव शिव शंभु शंभु है शंभु शंभु है शंभु शंभु है धाम त्रिवेणी शंभु शंभु है शंभु शंभु है महाकुंभ 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 है नागेन्द्रहाराय त्रिलोचनाय भस्मांबरागाय माहेश्वराय नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय
कण शिव शिव शंभु शंभु है, शंभु शंभु है, शंभु शंभु है। धाम त्रिवेणी शंभु शंभु है, शंभु शंभु है। महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है। संचालित जो स्वयं ही होता ये वो यंत्र है, देवगणों का इस धरती को देव मंत्र है। चिट्ठी है ना तार है, मेला ये अपार है, पुण्य का परिणाम है, मोक्ष का ये द्वार है। कण शिव शिव शंभु शंभु है, 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 शंभु शंभु है। महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है, महाकुंभ है। संत अखाड़े साधु जोगी और तपस्वी एक साथ सब लगा रहे संगम में डुबकी। बाबा जोगी बांट रहे तन मन को शुद्धि, एक जगह आ बैठी है भक्ति और शक्ति। कण कण शिव शिव शंभु शंभु है, शंभु शंभु है, शंभु शंभु है। धाम त्रिवेणी शंभु शंभु है। অনেক কষ্ট করে সঙ্গমের কাছাকাছি তো পৌঁছে গিয়েছিলাম, বাট এখান থেকেই শুরু হয়েছিল আমার চোখে জল পড়া, হারানোর গল্প। প্রথম হারিয়েছিল আমার ছেলে, আর ও হারিয়েছিল ইচ্ছাকৃতভাবে। তবে ওকে খুব তাড়াতাড়ি খুঁজেও পেয়েছিলাম, খুঁজে এনেছিল দিবাকর। আমি আর দিদি এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দিবাকর আর আমার কর্তামশাই দুজন দুদিকে গিয়েছিল, দুজন দুদিক থেকে খুঁজে পেয়েছিল। যেহেতু ওর কাছে ফোন ছিল অতটাও সমস্যা হয়নি, তবুও খুঁজে পাওয়া গেছে, যেহেতু ও ইচ্ছাকৃতভাবে নিজেকে নিজে হারিয়েছে। কারণ ওর আসতে একদম ইচ্ছা করছিল না, ওকে জোর করে নিয়ে এসেছিলাম। আর ও চিপস খেতে খেতে, ওকে চিপস কিনে দিয়েছিলাম, চিপস খেতে খেতে ও দাঁড়িয়ে পড়েছিল। ও মানে, আর আমরা কি করেছিলাম, আমরা হেঁটে বেরিয়ে গেছিলাম, ও পিছনে থমকে দাঁড়িয়ে গেছিল, সেই জন্য হারিয়ে গেছিল। কেঁদিয়ে গেছে, পুণ্যি করতে এসে কেঁদিয়ে গেছে, শুয়ে পড়েছে। এখন আমরা স্নান করিনি, স্নান করবো বলো দিদি। একজন গেছে, সেই ওই যে ওয়াশরুমে গেছে, ও ফিরলে তারপরে স্নানে যাব। চা খেতে গিয়ে হাত কাঁপছে, দিদি বলছে আমার হাত কাঁপছে কেন এরকম ভাবে, তো তুই কি বললি? পাপগুলো বডি থেকে বেরিয়ে যাবে কিছুক্ষণ পরে, ওই জন্য হাত কাঁপছে। পাপগুলো ভয় কাঁপছে, কাঁপতেছে, চা কাঁপতেছে, তোমার পাপ বেরোবে বডি থেকে। পাপটা ভেতরে ভয় পাচ্ছে, ওই জন্য কাঁপছে। আমরা ওখান থেকে রেস্ট নিয়ে আবারও হাঁটা শুরু করেছি। আর হাঁটা কিন্তু একটুখানি নয়, সবাই বলছে এই এত কিলোমিটার অত কিলোমিটার, আমাদের গুগল ম্যাপে দেখাচ্ছে এই সামান্য, এই সামনেই আছে। বাট হাঁটতে হাঁটতে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গিয়েছিল। হাঁটছি তো হাঁটছি, সঙ্গম আর আসছে না, হেঁটেই যাচ্ছি। অবশ্য ভিড়ের জন্য হয়তো ওরকম হচ্ছিল, ফাঁকা হলে হয়তো তাড়াতাড়ি হেঁটে চলে যেতাম। অনেক ভিড় ঠেলে অনেক কষ্ট করে আমরা মোটামুটি পৌঁছে গেছি সঙ্গমের কাছাকাছি। আর আমরা পৌঁছেছিলাম প্রায় 4:10-15 নাগাদ আমরা ওখানে পৌঁছে গিয়েছি। পৌঁছে তো গেছি ওখানে, বাট ওখানে গিয়ে আর এক গল্প। এই যে আমার মামা রেডি হয়ে গেছে স্নানের জন্য। মামা ঘড়ি খোলো, ঘড়ি খোলো, ঘড়িটা খুলতে হবে। ও ওটা ওয়াটারপ্রুফ ওয়াচ, ওই জন্য খুলে দাও, খুলে দাও। আমি হারিয়ে যাবে, আমি ভিজি না। এই খোলো। এই ঘড়িটা আমি আমার বাবুকে জন্মদিনে গিফট করেছিলাম। এর আগে একটা কিনে দিয়েছিলাম, ওটা হারিয়ে গিয়েছিল, মানে আমরা ভাইজাগ গিয়েছিলাম, হোটেলে ফেলে চলে এসেছিল, আর তো পাওয়া যায়নি। ফের ওকে এটা কিনে দিয়েছিলাম, সেই জন্য এই ঘড়িটা আর খুলতে চাইছে না, যদি আবার হারিয়ে যায়। এখানে এত ভিড়, সেই জন্য। তো কর্তামশাই আর আমার বাবু স্নান করছে, আর দিবাকর এদিকে ভিডিও করতে বলেছিলাম, ও ভিডিও করছে। এরপর থেকেই তো আসল গল্প শুরু হয়েছে, কান্না কাটি, কি অবস্থা। ছোট্ট করে গল্পটা বলি আপনাদের কাছে। হ্যাঁ, কর্তামশাই আর আমার ছোটোবাবু যখন স্নান করছিল, তখন দিবাকর ভিডিও করছিল। তো আমি আর দিদি ওখানে কি করছিলাম, পাহারা দিচ্ছিলাম ব্যাগগুলোকে। ওখানে পাহারা দেওয়া মানে বিশাল চাপের ব্যাপার, এত ভিড়, সবাই তো মানে ঘুষো ঘাসা মেরে চলে যাচ্ছে। যাই হোক, তখনও একটু ভিড় কম ছিল, মানে 2% ভিড় কম ছিল। তো ওরা স্নান করে এলো, এবার ওদের দুজনকে দাঁড় করিয়ে দিলাম, মানে আমার ছেলেকে আর আমার কর্তামশাইকে বললাম, এবার তোমরা দেখো, আমি, দিবাকর আর দিদি তিনজনে মিলে স্নান করতে যাব। যেহেতু দিবাকরকে ভিডিও করতে বলেছিলাম, তো দিবাকরকে বললাম যে তুই 2টো ড্রাম কিনে নিয়ে আয়। ওইদিকে অনেক দাম বলছিল ওই ড্রামগুলোর, তো তুই 2টো কিনে নিয়ে আয়, এখানে একটু কম আছে, ওখানে 300-350 এরকম বলছিল, এখানে দেখছিলাম 120 বলছে। তো ড্রাম কিনতে গেছে, ফোন নিয়ে যায়নি। আর ওই ড্রাম কিনতে গিয়ে আমরা ঘাটে নেমেছিলাম, 271 নম্বর ঘাটে আমরা নেমেছিলাম। ও সেই 27 দেখেছে, একটার পরে দেখেনি। এবার ও ড্রাম কিনে আর ফেরে না। এদিকে ব্রহ্মস্নানের সময় চলে যাচ্ছে, আমরা স্নান করব, টেনশন হচ্ছে। কর্তামশাই বলছে ও হারিয়েছে, কনফার্ম হারিয়েছে, ও এত দেরি করে আসার ছেলে নয়, ও হারিয়েছে। কারণ আর আমাদের বিশ্বাস হচ্ছিল না যে ও হারিয়ে যেতে পারে। ও প্রায় ঘুরে 1.5 ঘন্টা পরে এলো, বলছে আমি হারিয়ে গেছিলাম। আমরা শুনে ও হারিয়ে গেছিলো। ওই ভিড়ে হারিয়ে যাওয়াটাই মানে স্বাভাবিক।
যাই হোক, ও ফিরে এলো, আমরা তিনজনে মিলে স্নান করতে গেলাম, আমরা তিনজনে স্নানও করলাম। এবারে এত ভিড় হয়ে গেছে, নিঃশ্বাসের কষ্ট হয়ে যাচ্ছিল, আমরা যে বেরোবো সেটা তো আলাদা ব্যাপার, নিঃশ্বাস নিতে পারছিলাম না, এত ভিড় হয়েছিল। আমি প্রথমে আসছিলাম, দিবাকর মধ্যিখানে ছিল, দিদি পিছনে ছিল। এবার আমি আর ভিড় ঠেলে সামনে যেতে পারছিলাম না, তো দিবাকরকে বললাম যে, দিবাকর বললো মামি তুমি পিছনে এসো, আমি সামনে যাচ্ছি, তোমরা আমার পিছনে পিছনে এসো। ও ধাক্কা দিয়ে দিয়ে যাবে, আমরা পিছনে পিছনে আসবো। ও গামছা পরেছিল, আর এবারে ও ধাক্কা দিয়ে যেতে যেতে ওর গামছা খুলে হাতে, যদিও ভাগ্যিস ও ভেতরে চাড্ডি পরেছিল, নাহলে যে কী হতো ওখানেই নাঙা বাবা হয়ে যেত। যাই হোক, ওই চাড্ডি পরে ঠেলতে ঠেলতে যাচ্ছে, আর আমি ওর পিছনে পিছনে যাচ্ছি, দিদি আমার পিছনে পিছনে যাচ্ছে। এবার আমি ব্যাগ ঘুরছি, মানে ব্যাগ ঘুরে দেখবো দিদিকে, দেখতে পাচ্ছি না, মানে দেখতে পাচ্ছি না কি, ব্যাগ ঘোরবার পজিশন নেই। তো ওই সমেত গেলাম, গিয়ে খানিকটা একটু ফাঁকা পেলাম, ওখানে গিয়ে ব্যাগ ঘুরে দেখলাম দিদি নেই, দিদি হারিয়ে গেছে। এবার দিদি হারিয়ে গেছে, দিবাকর দিদিকে খুঁজতে চলে গেছে, ফের ফোন ছাড়াও খুঁজতে চলে গেছে। ও আর ফেরে না, দিদিও ফেরে না, আমি আর ছোটোবাবু দাঁড়িয়ে আছি। ওখানে এত ভিড় হয়েছে, আমরা কি করেছি 271 নম্বর ঘাট ছেড়ে আমরা ওপরে উঠে গেছি। তো দিবাকর দেখলাম যে ঘুরে 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 ও এসেছে, তার আগে আমার কর্তামহাশয় আবার খুঁজতে চলে গেছে দিদিকে, ফোন নিয়ে গেছে সাথে, যাতে না আর মানে খুঁজতে অসুবিধা হয়। দিবাকর মনটা খারাপ করে কাঁদতে কাঁদতে এলো, মানে ছেলে তো জোরে কাঁদতে পারছে না, এলো আসতে। ওকে আমি বললাম কী রে পাসনি? বলছে না আর পাওয়া যাবে না মনে হয় এই ভিড়ের মধ্যে, গেল বুঝি হারিয়ে গেল, ওর মাকে বুঝি বলে ডাকে, বলে বুঝি হারিয়ে গেল। তো আমি বললাম তুই ফোনটা নে, প্যান্টটা পর। বলছে প্যান্ট পরা যাবে না এখন, এই যা অবস্থা। তো ফোনটা নিয়ে ও আবার খুঁজতে গেছে। প্রায় 2 ঘন্টা পরে ওর মামা মানে আমার ননদকে খুঁজে নিয়ে এলো। সে 3টে বোতল ওর হাতে ছিল, জল ছাড়েনি কিন্তু, আমাদের অমৃত জল কিন্তু ছাড়েনি, ওই 3টে বোতল হাতে করে নিয়ে কাঁদতে কাঁদতে আসছে। কি বলবো, ওই যে পরিস্থিতিটা কি গেছে। তার আধ ঘন্টা পরে দিবাকর ফিরে এলো, সে কাঁদতে কাঁদতে আসছে, বলছে পাইনি আমি বলে এই তো তোর মামা পেয়েছে। যাই হোক, এই পজিশানে আমাদের কাটলো। তারপরে আমরা ওপরে উঠলাম, আমরা আর ওখানে এক ফোঁটাও দাঁড়াইনি, ওপরে উঠে গিয়ে চেঞ্জ ফেঞ্জ করে তারপরে আমরা বাইরে বেরিয়ে এলাম। আমরা এখানে এসে এই সঙ্গমের এই ঘাটটা ভালো করে ঘুরলাম। আর বন্ধুরা আজকের যা হয়েছে এটা ইতিহাসের খাতায় পাতায় স্মৃতি হয়ে আমাদের থাকলো। এ হারিয়েছে, দিদি হারিয়েছে, দিবাকর হারিয়েছে, আমার ছোট বাবু হারিয়েছে, আমার ছেলে হারিয়েছে, সবাই হারিয়ে, শুধু আমি আর আমার কর্তামশাই হারাইনি, বাদ বাকি সবাইকে খুঁজে বেড়াতে হয়েছে, সবাইকে খুঁজতে হয়েছে, কেউ বাদ নেই। আর এই যে একজন খালি পায়ে ঘুরছে, সব থেকে বড় বিষয় খালি পায়ে ঘুরছে, ওর জুতো শেষ, ওর জুতো হারিয়ে গেছে। হ্যাঁ, আর আমি এই জুতোটা বার করে পরেছি কারণ আমার জুতোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে, মারি জুতো শেষ, কিছু নেই আর জুতোর, ওই জন্য আবার এটা বার করে পরেছি। পোড়া রুটি, এটাকে চাপাটি বলে এখানে, আর হচ্ছে এই আলুর ঝোল 70 টাকা। 70 রুপায় কি করে নেবো আমি বড়? এখানে দিয়ে যা। এটা হার্ড প্লেট। ও আচ্ছা আচ্ছা। দেখতে যাব আর ইচ্ছা হচ্ছে না যাওয়ার, কারণ বিশাল লাইন পড়েছে। ওই যে ওই শেডের তলা দিয়ে সব লোক উপরে উঠছে, আর একদম ভালো লাগছে না। দাঁড়া, দাদা ওখানে আছে তো। ওই যে দিবাকর গেছে সুইট কর্ন কিনতে, সুইট কর্ন খাবো। कालू भगवान राम जी का फल 20 रुपए का 3, 20 का 3। ये राम जी का फल है, कंदमूल। आओ, भगवान का प्रसाद होता है, भगवान का प्रिय फल था। 20 रुपए दीजिए। हाँ, क्या दाम हो? अच्छा 50 আছে। মূলগন্ধা
कंदमूल फल है कंदमूल। এটা হচ্ছে কন্দমূল ফল, এটা হচ্ছে রামের প্রিয় বললো কি প্রসাদ, রাম ফল। ওই যে বড় মতনটা দেখালাম ওটা রাম ফল। রাম যখন বনবাসে গিয়েছিল তখন তো খাবারের কিছু ছিল না, তখন রাম এই ফলটা ফল হিসেবে খেয়েছিলেন। তো সেই থেকে এটা মানে রাম ফল হিসেবে পরিচিত হয়েছে, আর এটাই হচ্ছে ভগবানের এখন প্রসাদ। তবে আমাদের হবে না, আমাদের জন্য একটুখানি ঠিক আছে। রাম ভগবানের জয় হোক, অনেক কষ্ট করে এই ফলটা হয়তো খেয়েছিলেন, আমি আর খেতে পারবো না। খেয়েছিস? কেমন লাগছে? খেয়ে দেখো। বুঝতে পারছি না কেমন টেস্ট। राम भगवान सबको खाया था फल समझ के हम लोग खा रहे हैं जार समझ के। হবে না? क्या बोले थे? হবে? हाँ अभी अभी बोल एकदम अच्छा वाला है बाबू। बट अभी तो है के लो लो। अच्छा दीजिए, मीठा देखा नहीं, अच्छा देखा मीठा नहीं देखा। कोई लेमन बना के नहीं दिया। भीड़ में कहाँ वो सब पड़ा है डिब्बा, चेक करो कुछ कम हुआ तो हम डाल देंगे। দিবাকর এখানে জুতো কিনছে, এতক্ষণ খালি পায়েও ঘুরছিল, কারণ ওর জুতো হারিয়ে গেছে, সেই স্নানের সময় জুতো হারিয়ে গেছে, তো সেই জন্য ওকে আবার এখান থেকে জুতো কিনতে হচ্ছিল। যাই হোক, জুতোটা রিজনেবল প্রাইসে পেয়েছি, এটাই সব থেকে বড় কথা। আমি ভাবছি এরা মাথায় করে কিভাবে ইজি ভাবে বয়ে নিয়ে যাবে, প্র্যাকটিস করছি মাথায়। হবে না, হবে না, তোমাদের হবে না। কিভাবে নিয়ে যায় মাথায়, কিভাবে নিয়ে যায় জানি না, ইজি ভাবে হাত ছেড়েই মাথায় করে নিয়ে কিভাবে যায় বুঝে যাচ্ছে না। কাল রাত্রে থেকে আমরা স্টেশনে পড়ে গেছি, পড়ে যাচ্ছি বাড়ি যাবো, আর পাচ্ছি আর পাচ্ছি না, আমার বাড়ি যাবো বলো দিদি। কাল রাত্রির থেকে আমরা ফুটপাতে পড়ে আছি বলো, বিধ্বস্ত অবস্থা, মেকআপ সমস্ত কিছু নিয়ে এসে আমাদের এই অবস্থা। ব্যাক ক্যামেরায় দেখাই ভেতর। সারা রাত প্ল্যাটফর্মে বসেছিলাম, প্ল্যাটফর্মের আগেও একটু ছিলাম, মানে ভেতরে বেশ বসার জায়গা ব্যবস্থা করে দিয়েছিল, সেখানে আমরা ছিলাম। আমাদের একটু ভুল হয়েছিল, ট্রেনের টিকিটটা দেখতে একটু মিস্টেক করেছিলাম। যাই হোক, আমরা যে টাইমে ট্রেনটা আসার কথা সেই টাইমেও আসেনি, তার অনেক অনেক পরে এসেছে, মানে পরের দিন দুপুরবেলা ট্রেন এলো না, তবু কটা বাজে, 2টো কততে ট্রেনে উঠলাম দিদি? 11:15 ট্রেনে উঠলাম। হ্যাঁ, আমরা 11:15 ট্রেন পেয়েছিলাম, মানে আগের দিন দুপুর থেকে সারাক্ষণ আমরা প্ল্যাটফর্মে ওরকম কষ্ট করে কাটিয়েছি, তারপরের দিন 11:15 ট্রেনে উঠেছি। তো প্রথমটা তো অনেক ভিড় পেয়েছি, অনেক গ্যাঞ্জাম পেয়েছি, তারপরে গয়ার পর থেকে হালকা মানে হালকা হতে শুরু করেছে। যাই হোক, ট্যুরটা ছিল অনেক কঠিন, সব কিছু তো বলতে পারলাম না, এখানে আরও অনেক কিছু ঘটনা ঘটেছে। যাই হোক, সব কিছু নিয়ে ভালো মন্দ সব কিছু নিয়ে যে আমাদের মহাকুম্ভে স্নানটা হয়েছে, এটাই সব থেকে বড় কথা, যে স্নানটা করতে পেরেছি। তবে ট্রেনের মধ্যে থেকে আমাদের একটা জিনিস চুরি গেছে, সেটা হচ্ছে আমার কর্তামশাই চার্জার, ওটা চুরি হয়ে গিয়েছিল। আর একটা ভালো খবর রয়েছে যে আমার কর্তামশাইয়ের মানিব্যাগ ভর্তি টাকা পড়ে গিয়েছিল, সেটা 15 মিনিট পরে হলেও খুঁজে পেয়েছে, এবং তার মধ্যে টাকাটাও কিন্তু পেয়েছে। জানি না, মহাদেবের কৃপায় কিন্তু টাকাটা পুরোটাই আমরা পেয়ে গেছি। এটাই মানে এটা পাবো না একদম ধরেই নিয়েছিলাম, কারণ মানি ব্যাগ বলে কথা। যাই হোক, এটাও পেয়ে গেছি, এটা আমাদের কাছে সব থেকে বড় বিষয়। হর হর মহাদেব। এই ছিল আমাদের মহাকুম্ভের জার্নি। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানাবেন, আর এরকম সুন্দর সুন্দর ব্লগ দেখতে হলে সেটাও কমেন্টে জানাবেন। পাশে থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আবারও ফিরে আসছি নতুন কোনো একটা ব্লগ নিয়ে, ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। ফাইনালি বাড়ি ফিরে এসেছি, সুস্থ আছি, সব জামা কাপড় কেচে দিয়েছি,
বাবা মহাদেব আমাদের এতটা পরিমাণে শক্তি দিয়েছে, বাবা মহাদেব প্রচন্ড শক্তি দিয়েছে। আজকেই সব জামা কাপড় কেচে ফেলেছি। ফিরে আসার যে আনন্দ, ও বাবা, হর হর মহাদেব, বেঁচে আছি।